হ্যালো ভিউয়ার্স, আপনারা এই যে চমৎকার একটি লোকেশন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সৌদি আরবের জেদ্দায় অবস্থিত লোহিত সাগরের পাশে একটি মসজিদ। এটিকে আল রাহমা মসজিদ নামেও পরিচিতি আছে। এটি লোহিত সাগরের উপর অবস্থিত। এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এটি কিংস ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ১৯ কিলোমিটার দূরে, মাত্র ২৫ মিনিটের দূরত্বে এই মসজিদটি অবস্থিত। চমৎকার কারুকার্য এবং নকশায় এটি ইতিমধ্যেই সকলের দৃষ্টি কেড়েছে। আর এই মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে গেলে সাধারণত সন্ধ্যার পর অর্থাৎ সানসেটের পর এই এলাকাটি একটি মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে, আপনাকে বিমোহিত করবেই। হ্যালো ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি সৌদি আরবের জেদ্দায় ফ্লোটিং মস্কের ভিতরেই বলা যায়। এটাকে ফ্লোটিং মস্ক বলা হয়। ইতিহাসের প্রথম কোনো পানির সারফেসের উপর প্রথম মসজিদ। এটা বিভিন্ন নামে এই মসজিদটি পরিচিত। আমরা এই মসজিদ সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো, আপনারা দেখতে পারবেন। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা এই মসজিদের বিভিন্ন প্রান্তগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। সাধারণত জোয়ারের সময় যখন লোহিত সাগরের পানি অনেক উপরে উঠে আসে, তখন এটি মসজিদের একদম সমান্তরালভাবে ভরে যায়। তখন দূর থেকে দেখে মনে হয় এই মসজিদটি কোনো পানির উপর ভেসে আছে, তাই এটিকে বলা হয় ফ্লোটিং মস্ক। আসলে এখানে অনেকগুলি পিলার আছে, পিলারের উপরই মসজিদটি অবস্থিত।
এই মসজিদটি দেখার জন্য অনেকেই এখানে ঘুরতে আসেন। তারপর নামাজের সময় হলে ওরা নামাজ পড়ে নেয়। অনেকের হয়তো সেই পায়জামা বা ট্রাউজার থাকে না, তখন এই মসজিদে সংরক্ষিত আছে কিছু ট্রাউজার পায়জামা। এখানে যারা ঘুরতে আসে তারা সেখান থেকে নিয়ে নামাজ পড়ে আবার আগের জায়গায় রেখে চলে যায়। বিষয়টি আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার মনে হয় এটি একটি চমৎকার উদ্যোগ। এই মসজিদে পুরুষ এবং মহিলাদের নামাজের জন্য আলাদা আলাদা স্থান আছে, নির্ধারিত করা আছে। তারা সেখানেই নামাজ পড়ে নেন। আমরা এই মসজিদটি ঘুরে নামাজ শেষে এবার ফেরার পালা। এর বাইরে আলোর ঝলকানিতে এত চমৎকার অপরূপ একটি পরিবেশ, এটি না দেখলে বিশ্বাস করা যায় না। আপনারা যারা জেদ্দা ঘুরতে যাবেন একবার হলেও এই স্থানটি একবার ঘুরে আসবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।